৮ মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বললেন। আমি বললাম, মা, রান্নার তাপ, ধোঁয়ায় আমার বাচ্চার ক্ষতি হতে পারে। আমার শাশুড়ি মা কর্কশ স্বরে বলল, গ্যাসের চুলায় রান্না করবে, ধোঁয়া পেলে কোথায়? রান্নার সময়কার ওই তেল মশলা মিশ্রণের ধোঁয়া থেকে বিরত থাকতে বলেছে আমাকে ডাক্তার। পোয়াতে অবস্থায় আমরা রান্না করিনি নাকি? আমার আজও মনে আছে, রূপক যেদিন হলো সেদিন সকালেও ডাল আম ভর্তা করে রান্না করেছে। এখনকার সময় এসে যত রকমের ঢং দেখাও তোমরা। আমাদের সময় কি আমরা কাজ করিনি? আমরা কি বাচ্চা পোলাপান মানুষ করিনি? আমরা তো এতগুলো বাচ্চা মানুষ করেছি, কই আমরা তো এত ঢং দেখাইনি তোমাদের মতো। তোমাদের সময় এসে যত ঢং, প্রত্যেক মাসে মাসে তোমাদের ডাক্তার দেখানো লাগে, তোমরা যত রকমের আদিক্ষেতা দেখাও, কই আমাদের সময় তো এত আদিক্ষেতা ছিল না, আমাদের তো এত ডাক্তার দেখাতে হয়নি, তবুও তো আমাদের বাচ্চা মাশাআল্লাহ কত ভালো হয়েছে। আমার শাশুড়িমার কথায় আমার ভীষণ মন খারাপ হলো। বললাম, দাঁড়িয়ে থাকতে আমি পারছি না মা, ইদানিং আমার পেটে খুব ব্যথা হয়, আমার খুব কষ্ট হচ্ছে। বাপরে বাপ, একবেলা রান্না করতে বললাম, তাতে কত রকমের অজুহাত তোমার। মাথাটা ধরেছে তাই রান্না করতে বললাম, আর বাহানা দিতে হবে তাই না? মাথা ব্যথা নিয়ে আমি যাচ্ছি রান্নাঘরে, তোমার কিছুই করতে হবে না। তুমি পায়ের উপরে পা তুলে বসে থাকো, তুমি বরঞ্চ ঘরে যেয়ে খাটের উপরে ঘুমিয়ে থাকো, তোমার কোনো কাজ করতে হবে না। কথাটা বলে আমার শাশুড়িমা হন হন করে রান্নাঘরে গেল। আমার শরীরটা ভীষণ খারাপ করেছে, কিন্তু মায়ের কথা তীর সহ্য করতে না পেরে আমি দেয়াল ধরে ধরে রান্নাঘরে গেলাম। আমার শাশুড়িকে অনেকবার বললাম যে, মা, আমার শরীর খুব খারাপ, তাই আসতে চাইনি। আপনার যখন খুব মাথা ব্যথা করছে তাহলে আমায় দিন, আমি রান্না করি। আমার শাশুড়িমা উল্টো আমায় কথা শোনাতে লাগলেন। এর মধ্যে আমার স্বামী আসলো দুপুরে খেতে। আমার স্বামীকে দেখে আমার শাশুড়ি মুখ বাঁকা করে ফেললো, আরো কথা ছুটতে লাগলো। বারবার বলছে, আমরা বাচ্চা জন্ম দিইনি তাই না, আমরা সংসার চালাইনি, একবেলা রান্নাও করতে পারবে না তোর বউ। তোর বউ কত নবাব জাতি হয়েছে। আমাদের সময় আমরা বাচ্চা সামলিয়েছি, আমরা ঘরের কাজ করেছি, আমরা ফসলের কাজও করেছি, ওই আমরা তো এত ঢং করিনি। যত সব ঢং শুধু তোর বউয়ের, তাই না? মায়ের কথায় আমার স্বামী আমায় বলল, একবেলা রান্না করলে কি এমন হয় তোমার? এত ঠুসঠুসে হয়ে থাকলে চলবে? এত আরাম করলে কি তোমার চলবে? একটু কাজ করলে তো তোমারই ভালো হবে, বাচ্চাটা নর্মাল ডেলিভারিতে হবে। আমার স্বামীর কথায় আমার কান্না পেয়ে গেল। উনিও আমায় বুঝলেন না, উল্টো কথা শোনাচ্ছেন। একটা মেয়ে বিয়ের পরে সবচেয়ে বেশি সাপোর্ট চায় হচ্ছে স্বামীর, সেখানে আমার স্বামী আমাকে বুঝতে পারছে না। আমার স্বামী এটুকু বোঝার চেষ্টা করছে না আমার শরীরটা খুব খারাপ বলেই আমি শুধুমাত্র বলছি রান্নাটা আমি করতে পারবো না, কিন্তু আমার স্বামী এটা একদমই বুঝতে পারলো না। প্রেগনেন্সির সময়টা আমার এভাবেই কেটেছে। এরপর যত দিন যেতে লাগলো আমার শরীর তত খারাপ হতে লাগলো। আমার ছোট ননদ যখন 3 মাসে প্রেগনেন্ট, তখনই তাকে শ্বশুরবাড়ি থেকে এনে আমার শাশুড়িমা নিজের কাছে রাখলেন। নিজের মেয়েকে এনে বললেন, মা, তোর যা লাগবে তোর বৌদিকে বলবি, বিছানা থেকে একদম নামবি না, প্রচুর আরাম করতে হবে এই সময়টায়, প্রত্যেক মাসে মাসে চেক আপ করবি। আমাদের সময়কার মতো তার তোরা না, আমাদের সময় ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, এই কারণে আমরা ডাক্তার দেখাইনি, কিন্তু তোদের সময় তো অনেক ঝামেলা হয়, এই কারণে তোকে নিয়মিত চেক আপে রাখতে হবে। আমার শাশুড়ি মায়ের দিকে অনেকক্ষণ আমি তাকিয়েছিলাম। বৌমা 8 মাস প্রেগনেন্সি চলাকালীন একবেলা রান্না করতে চায়নি, এজন্য কত কথা শোনাতেন। সেই তিনি এখন নিজের মেয়ের বেলায় ঠিক বোঝেন, ভালোবাসার সাগর নিয়ে হাজির হয়েছেন নিজের মেয়ের বেলায়, অথচ বউয়ের বেলায় একটু বুঝতে চাননি। এখন বুঝতে পারি কেন আজকালকার বউ শাশুড়িকে দেখতে পারে না, কেন বউরা তাদের শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতে বলে। শাশুড়িমাকে বললাম, আচ্ছা মা, আমার বেলায় কি কি করেছিলেন মনে আছে আপনার? 9 মাস চলাকালীন সময়েও আমাকে রান্না করিয়ে নিয়েছেন, এখন মেয়ের বেলায় বলছেন যা লাগবে তা হচ্ছে বৌদিকে বলতে, তাই না? মা বলল, ও তোমার ননদ, এটুকু তুমি করবে না? তোমার তো 10টা 5টা ননদ না, তোমার একটাই ননদ, আর ননদটা একটু এরকম করেই, তুমি এখন তার ধরছো কেন? এত তার ধরলে কি হয়? সংসার করতে আসলে মেয়েদের তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। তখন আমি বললাম, আমি তো অবশ্যই স্যাক্রিফাইস করব, কারণ আমি আপনার মতো আপনার পর করি না। আমি বুঝি মেয়েদের এই সময়টাতে সাপোর্ট কতটা জরুরি। আসলে কি, মা শাশুড়ি দুইটা জিনিস কখনোই এক হয় না। একটা সন্তান যখন তার মাকে পায় তখন মা হচ্ছে সর্বস্ব দিয়ে সন্তানটাকে আগলে রাখে। মা সন্তান যখন প্রেগনেন্ট হয় তখন মা হচ্ছে সন্তানটাকে তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মা যখন শাশুড়ি হয় তখন ছেলে বউয়ের সাথে কতটা আকাশ পাতাল তফাৎ তৈরি করে। এই জিনিসটা প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে। যে ঘরে মেয়েরা ভালো একটা শাশুড়ি পায় তাদের জন্য ঘরটা জান্নাত হয়ে যায়, কারণ মেয়েরা সব কিছু ছেড়ে তার স্বামীর কাছে যায়। সেখানে যদি শ্বশুর শাশুড়ি স্বামী ভালো না হয় তাহলে একটা মেয়ের জীবন সত্যিই অনেক বেশি কষ্টের হয়।